ভিউয়ার্স, আমি আজকে চলে আসছি টাঙ্গাইলের ধনবাড়িতে একজন সফল ধান চাষির কাছে। আজকে আমরা জানবো 1 একর জমিতে কোন সার কি পরিমাণ প্রয়োগ করতে হয়, সেই চাষির কাছ থেকে জেনে নেব। এছাড়াও আরও জানবো যে বিপিএস বা বাদামি গাছফড়িংয়ের আক্রমণের হাত থেকে আমাদের ফসলকে বাঁচাতে কি করণীয়। এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে সবাই একটু পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, অবশ্যই কেমন ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। চলুন আমরা বাংলা ডিএসপি আর ইউরিয়া দুইটা মিক্স করা হচ্ছে। সেখানে এক বস্তা করে দেওয়া হলো। এখন দিব এমওপি এক বস্তা দেওয়া হবো, অর্থাৎ 3 বস্তা হলো আপনার সারের দলাগুলা থাকে। এইভাবে এগুলো চেষ্টা করে দেখে নেবেন। সারটা কিন্তু 1 নম্বরে অরিজিনাল বিএডিসি গভর্নমেন্ট অনুমোদিত সার। দুইটা যে 3টা সার দেওয়া হলো, 3টা সারই সবচেয়ে ভালো কোম্পানি। সার প্রয়োগের আগে সারগুলাকে ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। আর সারগুলা ভালো করে মিক্স না করে নিলে কিন্তু আপনার এক সাইডে দেখা যাবে যে আপনার এক সার বেশি হয়ে গেছে আর এক সার পরে নাই। তাই ভালোভাবে মিক্স করে নিতে হবে। হালকা একটু জল ছিটিয়ে নিলে ভালো হয়। দিতে গেলাম নিয়ে এরকম একটু জ্বালাই দাঁড়িয়ে আসছি। এই জমিটাতে যেদিন রোয়া লাগাইছিল ওই দিকে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে সুন্দর করে লঘু পদ্ধতিতে রোয়া রোপণ করা হয়েছে। আপনার ধানের গুছিগুলো দেখেন কত সুন্দর। এই যে গুছিগুলোতে বাঁশ কাটি হয়েছে। অনেক সময় এই জমিটা কিন্তু এখন পর্যন্ত সার দেয় নাই, শুধু এই আগাছা দমানোর জন্য যে কীটনাশকটা, সেই কীটনাশকটা দেওয়ার সময় হালকা কিছু ইউরিয়া সার দিয়েছিল। আজকে এই জমিতে সার দিব। আমরা সেই চাষি ভাইয়ের কাছ থেকে জেনে নিব এই জমিতে কী কী পরিমাণে সার প্রয়োগ করে, কোন সার কতটুকু পরিমাণ দেয়। এই চাষিটা কিন্তু আমাদের উত্তর টাঙ্গাইলের একজন সফল ধান চাষি। তাই আমি ভাবলাম যে আপনাদেরকে একজন সফল ধান চাষির সাথে পরিচয় করিয়ে দিই। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ সাথে থেকে দেখবেন। এই যে আপনারা দেখছেন এই জমিটাতে কিন্তু আপনার দেখছেন এটা কিন্তু লঘু পদ্ধতিতে আকার ছিল। আপনি দেখেন এই গ্যাপটা আর এই গ্যাপটা, 2টা গ্যাপের মধ্যে কতটুকু ডিফারেন্স। এই জায়গায় আরেকটা করে কুচি দেওয়া যেত, কিন্তু এই চাষি ভাই আমাদের এই জায়গায় একটা কুচি দেয় নাই। কারণ হলো আপনার এই প্রতি 10 লাইন বরাবর এরকম একটা করে লাইন ফাঁকা রাখছে। এটা ফাঁকা রাখার পিছনে কারণ হলো আপনার জমিতে যে বিপিএস বা কারেন্ট বুকআপ, যেটাকে বাদামি গাছফড়িং বলি আমরা, বাদামি গাছফড়িংয়ের আক্রমণ করে যখন ধানটা উঠার সময় আসে, ঠিক সেই সময়, যার জন্যই যাতে জমিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই জন্য যে 1 লাইন ফাঁকা রেখে লঘু পদ্ধতিতে চারা রোপণ করেছে। কারণ এই জমিতে এর আগে অনেকদিন আগে একবার বিপিএস ধরেছিল, একবার কিচ্ছু ফলন হয়েছিল না। তবে সেই জন্য এখন কিন্তু এই জমিতে এই পুরানো পন্থা বাদ দিয়ে এখন লঘু পদ্ধতিতে চাষ করে। সেজন্য কিন্তু আপনার এই যে জমিতে ধান কিন্তু ফলনের কিন্তু কোনো ঘাটতি হবে না। কারণ হলো আপনি দেখবেন যে জমির আইলের যে সাইডে যে ধানের গুছিগুলো থাকে সেগুলোর মতোই এই গুছিগুলো অনেক মোটা। এই যে দেখেন অনেকগুলো করে বাঁশ কাটিয়েছে, তাতে এর যে একটা লাইন ফাঁকা রাখা হয়েছে। এই 2 সাইডে যে গুছিগুলো আছে এগুলোতে যে শীষগুলো বেরোবে সেটা বড় এবং পুষ্ট হবে, যার কারণে আপনি মনে করেন যে এই লাইনের ফলনটা আমার এই 2 কুচি দিয়ে দিবে।
সার কতটুকু জমি কতটুকু? জমি হয়েছে 1 একর। 1 একর 3 বিঘা। 3 বিঘা কতটুকু সার দিতেছেন? 3 বস্তা। 3 বস্তা মানে টিএসপি 1 বস্তা, পটাশ 1 বস্তা, ইউরিয়া 1 বস্তা। ইউরিয়া 1 বস্তা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলেন যে টিএসপি 50 কেজি, ইউরিয়া 50 কেজি, এমওপি 50 কেজি, অর্থাৎ এটা কিন্তু সুষম মাত্রায় সার প্রয়োগ। হ্যাঁ, আপনারা যদি এই নিয়মে 3 বিঘা জমিতে 3 বিঘা 10%, 1 একর মানে 3 বিঘা 10% জমির জন্য এই পরিমাণে সার, অর্থাৎ আপনার বিঘা প্রতি 16 কেজি, 16 কেজির কম পরে 14 কেজির মতো পড়ে, 14 কেজি পরিমাণে সার আপনারা জমিতে ব্যবহার করবেন। সেটা এমওপি 14 কেজি, টিএসপি 14 কেজি, আর হলো আপনার জমির উর্বরতা ভেদে সারটা প্রয়োগ করবেন। যদি জমির উর্বরতা বেশি থাকে, নামা জমি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সার কম লাগে। বেশি সার দিলে আবার ফলনের সমস্যা হবে, ধান উড়ে যাবে, ধানের ফলন কম হবে এবং ধানটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সুষম মাত্রায় সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই চলুন আমরা আজকে জেনে নিলাম যে সুষম চাষি পর্যায়ে সুষম মাত্রায় সার প্রয়োগ, সার কিভাবে ব্যবহার করবেন।